আমরা সবাই তাকে চাই। কবির ভাই, কাজকর্ম করে প্রত্যেকটা ইউনিটকে আমি সুসজ্জিত করেছি। এখন নির্বাচনের সময় সেটা প্রতিফলন ঘটবে। আমি আমাদের যে কসবা আখাউড়ার যে প্রত্যেকটা ইউনিটে আমি আমার পদচারণা দিয়েছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে নির্বাচনের মাধ্যমে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে ক্ষমতায় আসবে। এবং আপনাদের সামনে, জাতির সামনে যে আমাদের যে 31 দফা দেওয়া হয়েছে, এই 31 দফার মধ্যে স্পষ্ট যেসব জিনিসগুলো উল্লেখ করা আছে, এই জিনিসগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ একটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ স্বাবলম্বী হবে, বাংলাদেশের বেকার সমস্যার সমাধান হয়ে যাবে, বাংলাদেশের উৎপাদন কমপক্ষে দ্বিগুণ হবে। প্রত্যেকটা আপনি দেখেন যে আমাদের বর্তমান যে উৎপাদন হচ্ছে, এই উৎপাদনের পরিমাণ মিনিমাম দ্বিগুণ হয়ে যাবে। এবং দ্রব্যমূল্যের যে এখন যে একটা হাহাকার চলতেছে, ঊর্ধ্বগতি সবসময় থাকে, এটাকেও তারা একটা লিমিটেশন পর্যায়ে নিয়ে আসতে পারবে। আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে কাজকর্ম করছি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি যেভাবে কাজকর্ম করছি, এই কাজকর্ম তো প্রত্যেকটা উপজেলাতেই, প্রত্যেকটা কনস্টিটিউশনেই নেতাকর্মীরা করার কারণে আমরা এখন সম্পূর্ণ নির্বাচনে জিতার জন্য প্রস্তুতি নিয়ে আসি। ইনশাল্লাহ খালি নির্বাচন হবে, আমরা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ যদি আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি বিশ্বাস করি আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে বেশি পেয়ে আমি সংসদে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আমার কার্যক্রমের উপর আমি আশাবাদী যে আমি অবশ্যই আগামী দিনে আমার হাতে দানিশ শীষের মনোনয়ন তুলে দেওয়া হবে। আমি বিশ্বাস করি, কারণ কাজের ফল আছে। আমি কাজ করেছি, কাজ করতে গিয়ে গুম হয়েছি। আমাকে এবং আমার PS আজাদকে সহ তারা মেরে ফেলার জন্য গুম করেছিল। আল্লাহর অশেষ রহমত আপনাদের ভালোবাসার কারণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি হস্তক্ষেপ এবং দলের সরাসরি হস্তক্ষেপের কারণে আমি প্রাণে বেঁচে গেছি। তারা আমাকে 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 31 দফা নিয়ে কাজকর্ম কিন্তু আমরা নতুনভাবে শুরু করেন। আপনারা জানেন যে 2022 সালে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই 31 দফা রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা আমাদের জাতির সামনে উপস্থাপন করেছে। সুতরাং সেই থেকেই জাতীয়তাবাদী দল বিএনপি সেটা নিয়ে কাজ করছে। তার অংশ হিসাবে যেহেতু আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনও, কারণ এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের দল আল্লাহর রহমতে যদি ক্ষমতা দেয়, তাহলে আমরা আশা করি যে বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না। কারণ এটা 31 দফার ভিতরেই বাংলাদেশের উন্নয়নের সমস্ত কিছু এখানে বলা আছে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি যে উল্লেখযোগ্য বিষয়গুলাই বাংলাদেশে বাস্তবায়িত হয়ে গেলে আমাদের জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সেটা আমরা আশা করি। আমাদের রাষ্ট্র কাঠামো সংস্কারের যে 31 দফায় রাষ্ট্রের প্রতিটি অর্গানের কথা এখানে বলা আছে, যে সমস্ত বিষয়ই যেখানেই আপনার প্রবলেমগুলি ছিল সেগুলি আমরা সংস্কার করব এবং নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা ক্ষমতায় আসি, আপনি দেখেন এখানে শিক্ষার কথা বলা আছে, স্বাস্থ্যের কথা বলা আছে, এই রাস্তাঘাটের উন্নয়নের কথা বলা আছে, তারপরে আপনার খনিজের কথা বলা আছে, ফিশারিজের কথা বলা আছে, মানে প্রতিটি ক্ষেত্রের কথা এখানে বলা আছে যে আমরা কীভাবে সংস্কার করব। সুতরাং সংস্কার বিএনপি যে করবে সেটা 31 দফার মধ্যে সব কিছু উল্লেখ করা আছে এবং ক্ষমতায় গেলে আমরা সেই 31 দফার যেই কথাগুলি আমাদের বলা আছে সেইভাবে আমরা করে এই দেশটাকে নতুন করে সাজাবো। কারণ এখানে যে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল আপনার ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেটা থেকে জাতিকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই প্রতিটি বিষয় আমাদের এখানে উল্লেখ করা আছে এবং সেগুলি আমরা করতে যাচ্ছি। এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা বিএনপি কাজ করছি। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সব রকমের সুযোগ সুবিধা দিব। কেন্দ্রে যেতে গিয়ে যেহেতু 17 বছর জনগণ ভোট দিতে পারেনি, একটি ভোটার কেন্দ্রে যেতে পারেনি, সুতরাং সে যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেয়ে তার ভোটটা দিতে পারে, কেন্দ্র দখল করার আর কোনো সুযোগ নেই। এবং আমরা জনগণের পাশে দাঁড়াবো, জনগণের ভোট জনগণ দিবে, যার ভোট সে দিবে,
এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আপনারা নিশ্চিত থাকুন আগামীতে কেন্দ্রে সঠিকভাবে ভোটাররা ভোট দিতে পারে। অবশ্যই নতুন ভোটাররা তো আমাদের নেতা তারেক রহমান সাহেব চাচ্ছেন যে নতুনরা এগিয়ে আসুক এবং রাষ্ট্র গঠনে তারা তো আগামী দিনের ভবিষ্যৎ, সুতরাং তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই। তারাও তাদের ভোটটাও আমাদের এই তরুণদের ভোট ধানের শীষ হবে, এটা আমরা প্রত্যাশা করি। সেই জন্য না, অবশ্যই আমরা কবির আহমদ ভূঁইয়ার যে ভূমিকা, সে অগ্রণী ভূমিকা পালন করবে দেশকে গড়ে তোলার জন্য, এবং আমরা যদি তাকে নমিনেশন দিয়ে মনোনয়ন দেয় আমাদের নেতা তারেক রহমান, সুতরাং সে তারেক রহমানের যে বিষয়গুলি উনি চাচ্ছেন, যেভাবে দেশকে গড়ে তুলতে চাচ্ছেন, সেখানে উনি একজন তারেক রহমানের সৈনিক হিসেবে সেভাবে আপনার কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি।